চলতি বছরের হজ মৌসুমের আরও খবর জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। আহমেদ, বাংলাদেশি হজ যাত্রীদের স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তায় সৌদি সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা আমাদের জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেদিকে জানেন, আপনি জানেন যে গতকাল কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু প্রথম এই মধ্য এশিয়ার সর্বপ্রথম হাজি কিন্তু বাংলাদেশ থেকেই এসেছে। এবং বাংলাদেশে আগে কোনো ফ্লাইট কিন্তু কোনো দেশের ফ্লাইট কিন্তু আসেনি। আমাদের পরপরই কিন্তু পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার ফ্লাইট এসেছে। কিন্তু আমরা এয়ারপোর্টে যে সৌদি আরবে যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং কনসাল জেনারেল কার্যালয়ের প্রধান, হজ কাউন্সিলর সহ সবাই এখানে কিন্তু সৌদি ঊর্ধ্বতম কর্মকর্তা এবং হজ অফিসে যে সৌদি হজ মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তারাই ছিলেন। কিন্তু এখানে আমাদের বাংলাদেশি হাজিরা যেভাবে সুন্দরভাবে তাদেরকে স্বাগতম জানিয়েছে, আপনি জানেন যে এখানে অলমোস্ট যেটা আমরা বলতে পারি যে লাল বাগিচার মতন তাদেরকে ইয়া করেছে। আমি সেটাই গতকালই কিন্তু বলেছি আজকে। এবং তারা যখন আজকে পর্যন্ত এই আমার কাছে যে এই 10 মিনিট আগ পর্যন্ত আমি হজ কাউন্সিলের আগে কথা বলেছি, প্রায় 5,560 জন হাজি কিন্তু সৌদি আরব এসে পৌঁছেছে। এখন পর্যন্ত একজন হাজি বাংলাদেশের যে আমাদের যে মিশন হজ মিশন আছে, মিশনের ঠিক দক্ষিণ পাশেই একটি কিন্তু অস্থায়ী মেডিকেল ক্যাম্প আছে। সেখানে এই মেডিকেল ক্যাম্পে আমাদের বাংলাদেশি ডাক্তার এবং ব্রাদার নার্স যারা আছেন তারা আছেন। সেখানে কিন্তু একজন গেছেন তার সামান্য শুধু কাশির জন্য। এবং এখানে সবাই নির্বিঘ্নে খুব সুন্দরভাবে এবাদত বন্দিগিরি করতেছেন। এখন হজ যে সরকারি হাজি কিন্তু অলমোস্ট প্রায় 1,400 জন চলে এসেছেন। বাকিরা সবাই কিন্তু বেসরকারি হাজি। এবং এখানে সৌদি সরকারি নিয়ম অনুযায়ী আমাদের প্রথম কিন্তু হাজিরা সাধারণ ট্রিটমেন্ট কিন্তু বাংলাদেশের যে হজ ক্যাম্প বস্তায় থাকে সেখানে নিবেন। যদি এখানে কোনো ধরনের বাড়তি কোনো সমস্যা দেখা যায় বা কিছু হয়, তখন কিন্তু সৌদি আরবের যে প্রত্যেকটি সরকারি হসপিটাল যেখানে আছে সেখানে কিন্তু চলে যাবে। এবং ওখানে কিন্তু 3-4টি অ্যাম্বুলেন্স কিন্তু সবসময় রেডি থাকে এবং রেডি আছে। আমি নিজেই দেখেছি যে অ্যাম্বুলেন্স গুলি রেডি থাকে। যদি কোনো ধরনের অপ্রীতি কোনো হাজির কোনো ধরনের বেশি সমস্যা হয়, তখন কিন্তু তাদেরকে দ্রুত যেন হসপিটালে নিতে পারে। বা একটি অ্যাম্বুলেন্স এখানে একেবারেই লাইফ সাপোর্ট যে যেই পেশেন্ট গুলি হয়ে যায় তখন তাদেরকে কিন্তু নেওয়া হয়। এই একটি অ্যাম্বুলেন্স কিন্তু আছে। বাকি 5টা অ্যাম্বুলেন্স আমি দেখেছি সিরিয়ালি তারা দাঁড়িয়ে আছে। কারণ সৌদি কর্তৃপক্ষ কিন্তু প্রতি বছরই, শুধু এই বছর নয়, প্রত্যেকটি বছরেই কিন্তু হাজিদের জন্য সর্বোচ্চ ইয়ে করে থাকেন। তারা কিন্তু মক্কা, মদিনা, না জেদ্দা বা বাংলাদেশি যে হজ দেশের থেকে যারা এই ডাক্তারি টিম এসেছে তারা কিন্তু 3টা ভাগ করেছে। কিন্তু এখানে কিন্তু আমরা 3টা প্রশাসনিক টিম এবং দূতাবাস কনসুলেট মিলে একটি টিম গঠন করা। 3টি টিম সবসময় থাকে মনিটরিং করার জন্য। সেখানে কিন্তু জেদ্দা অফিস এবং মক্কা, মদিনা 3টি আলাদা আলাদা ডাক্তারি ক্যাম্প আছে। এই ক্যাম্পেও কিন্তু তাদেরকে অবজার্ভ করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের কোনো হাজির অসুস্থতা আমার কাছে কমপক্ষে এখনো নেই। আমরা মনিটরিং করছি এবং সর্বদিক দিয়ে এখন পর্যন্ত বাংলাদেশি হাজিরা ভালো আছে। কারো কোনো ধরনের কোনো অভিযোগও পাওয়া যাচ্ছে না এবং তারা সন্তোষ প্রকাশ করেছে। তাদের হোটেলেও যখন তারা এসেছে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করে। এই ছিল আমার কাছে সর্বশেষ স্টিকার। আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম সৌদি আরব থেকে।